তাহলে আমরা আজকে ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল ওজু শিখবো। আর ছোটরা সামনে থেকে দেখতে হবে, বড়রা পিছন দ্বারা দেখতে হবে। ওজুর ফজিলত সম্পর্কে অনেক হাদিস আছে। ওজুর মাধ্যমে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। গুণাগুলো কি হয়? ওজুর পানির সাথে ঝরে যায়। এরপরে কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত তার ওজুর কারণে উম্মতের হাত বা মুখমণ্ডল এটা উজ্জ্বল হবে, চকচক করবে। তো ওজুটা আমরা শিখবো ইনশাল্লাহ। প্রথমে হচ্ছে ওজু করতে হলে পারে মনে মনে নিয়ত করতে হবে। নিয়ত কিভাবে করতে হয়? মনে মনে। কিভাবে করতে হয়? মনে মনে। আর মুখে উচ্চারণ করে নিয়ত করাটা সুন্নত নয়, বেদাত। যে নাওয়াইতন বলে বা ওজুর যে নিয়ত গুলো আছে মুখে উচ্চারণ করে নিয়ত করা জায়েজ নাই, বেদাত। মনে মনে ওজুর জন্য নিয়ত করতে হবে। এরপরে আমি ট্যাবে উজু করে দেখাচ্ছি এজন্য যে ট্যাবে উজুর ক্ষেত্রে আমাদের পানির অপচয় অনেক বেশি। আমরা পানি খুব বেশি অপচয় করে থাকি। সেটা যাতে না হয় সেটা রোধ করার জন্য আমি ট্যাবে ইনশাল্লাহ যত সম্ভব অপচয় যাতে না হয় সেভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অজু শুরুতে আমরা কি বলবো? বিসমিল্লাহ। কি বলবো? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে অজু শুরু করবো। তো বিসমিল্লাহ বললাম। বিসমিল্লাহ বলার পর ট্যাপ ছাড়ার পরে প্রথমে ডান হাতে পানি নেব। এইভাবে খেয়াল করি, ডান হাতে পানি নিয়ে সেরে এইভাবে ডান হাত বাম হাত একসাথে দুই হাতের কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। কবজি পর্যন্ত ধুইতে হবে। তবে এখানে হচ্ছে দুই হাতের আঙ্গুলের এই যে ফাঁকে ফাঁকে এটা পরিষ্কার করতে হবে, না খেলাল করতে হবে। খেলালটা কিভাবে করে? খেলালটা এক আঙ্গুল দ্বারাও করা যায়, আবার এই হাতের ভিতরে ঢুকাইয়া এই হাতের ভিতরে ঢুকাইয়াও করা যাবে। তো আমরা এভাবে কয়বার করব? তিনবার করব। এইভাবে পানি নিয়ে তিনবার করব। আর এই অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার ক্ষেত্রে সর্বোচ্চ কয়বার ধোয়া যায়? তিনবার। সর্বোচ্চ কয়বার? তিনবার। আর এর কমেও ধুইলে চলে। যদি দেখা যায় যে জামাত শুরু হয়ে গেছে, আমার দ্রুত অজু করা লাগবে, সেক্ষেত্রে একবার করে ধুইলেও হয়, দুইবার করে ধুইলেও হয়, সমস্যা নেই। তবে সর্বোচ্চ কয়বার? তিনবার। তিনবারের বেশি ধোয়া যাবে না। এরপরে হচ্ছে মুখে পানি দেওয়া, কুলি করার নাকে পানি দেওয়ার ক্ষেত্রে এটা দুই ধরনের পদ্ধতি আছে। তবে বেশি শুদ্ধ হচ্ছে বুখারী হাদিসের ভিতরে যেটা আসছে যে মুখে নাকে একসাথে পানি দেওয়া। মুখে নাকে একসাথে পানি দেওয়া, যেহেতু আমরা সিয়াম অবস্থা আছি, রোজা অবস্থা আছি, তো মুখে পানি দেওয়ার ক্ষেত্রে আরো বেশি বিশুদ্ধতা হচ্ছে যে মুখে পানি দিয়ে গড়গড়া করতে হয়। কি করতে হয়? গড়গড়া করতে হয়। মুখের দুই পাশে নাড়িয়ে ভালোভাবে গড়গড়া করতে হয়। তো আমরা সিয়ামের কারণে গড়গড়া করব না, কারণ পেটের ভিতরে পানি চলে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমরা কিভাবে করব? আমরা প্রথমে দেখাই যে মুখে নাকে একসাথে পানি দেওয়া, এবং আমরা এটাই চেষ্টা করব মুখে নাকে একসাথে পানি দেওয়া। প্রথমে মুখে, তারপরে নাকে। আর মুখে পানি দিয়ে গড়গড়া করা, নাকে পানি দিয়ে নাকের নিঃশ্বাস উপরের দিকে নেওয়া, টেনে নেওয়া, তারপরে ঝাড়া। যেহেতু সিয়াম অবস্থায় সেটা দেখাচ্ছি। নাকে মুখে একসাথে, যে স্বাভাবিক নাকের ভিতরে পানি দিয়ে হালকা টানতে হয়, কিন্তু সিয়ামের জন্য আমরা এটা করব না। শেষবার ঝাড়ে ফেলবো না, ঠিক আছে? যারা আলাদা করে নেয় প্রথমে কুলি করবে, তারপরে নাকে পানি দিয়ে সেরে এই বাম হাত দিয়ে সেরে নাকে হালকা করে পরিষ্কার করবে। এরপরে হচ্ছে মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল ধৌতর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে একেবারে কপালের এই যে গোড়া আছে, একদম কপালের এইখান থেকে শুরু করে চুলের যেই গোড়া, এই গোড়া থেকে শুরু করে এই কানের লতির এইখান দিয়ে আইনে থুতনির নিচ পর্যন্ত এইভাবে করে মুখমণ্ডল ধৌত করতে হবে। এইভাবে মানে বেশি করে ডলতে হবে, কিন্তু পানি একবার করে নিতে হবে। একবার করে পানি নিয়ে একবারে এই পর্যন্ত। এরপরে থুতনির নিচে এইখানে এক চুলি পানি দিয়ে দেব দাড়ি খেলাল করার জন্য। এইবার হাত ধুইতে হয় কোন পর্যন্ত? কোনই পর্যন্ত। কোনই সহ ধুইতে হবে। কোনই সহ ধুইতে হবে। আমাদের যে এইখান দিয়ে শুকনা থাকে অনেকে অজু করে যাওয়ার সময় দেখা যায় যে তাকাইতে পারে যে শুকনা আছে, শুকনা থাকলে পরে কিন্তু অজু হবে না। তো এটা কিভাবে করব? ডান হাতে এইভাবে পানি নিয়ে ভালোভাবে ডলে
পানিটাকে পৌঁছায় দিব। আমার যদি এই ক্ষেত্রে পানি আরো বেশি বেশি লাগে, আমি কোনো পাত্র থেকে বা ট্যাপ থেকে এভাবে ছেড়ে এভাবে হাতে দিয়ে এভাবে আরো বেশি বেশি করে পূরণ করতে পারি। কিন্তু মোট ধুইতে হবে কোনো সময় কয়বার? 3 বার, সর্বোচ্চ 3 বার। আমি কিন্তু যে এই যে যে এইখানে যে অজু করতেছি ট্যাপে, আমার কি ট্যাপ পানি কি পড়তেছে? এখনো পড়তেছে না। ট্যাপ ছেড়ে প্রয়োজনীয় পানি নিয়ে ট্যাপ বন্ধ করে তারপরে আবার করলাম। ট্যাপ ছেড়ে প্রয়োজনীয় পানি নিয়ে ট্যাপ বন্ধ করে তারপরে আবার করলাম। এই হাতেও একই রকম, ডান হাতে পানি নিলাম, ট্যাপ বন্ধ করে দিয়ে তারপরে করলাম। কিন্তু অনেক আছে কি ট্যাপ ছেড়েই রাখে, করেন এটা, এটাতে পানির অপচয় হয়। কি হয়? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই, এজন্য অপচয় করা যাবে না। এই যে ট্যাপ বন্ধ করে দিয়ে পানি নিয়ে আমি পুরা একেবারে কোনই সহ ধৌত করলাম। কোনই ধৌত হয়ে গেছে। এইবার একটু পানি নিব, পানি নিয়ে কি করব? হাতে দিয়ে পানিটা ঝেড়ে ফেলবো। ঝেড়ে ফেলে তারপরে আমাদের মাথা মাসে করতে, মাথা কিভাবে মাসে করব? মাথা মাসে করতে হবে, হাত এক জায়গা করব, করে এই যে চুলের যে গোড়া আছে এখান থেকে টান দিয়ে পুরাটা পিছনে নিব, আবার পুরাটা টান দিয়ে সামনে এই পর্যন্ত নিয়ে আসব। ঠিক আছে? তারপরে কি করব? এই যে যেই আঙ্গুল আছে এই 2 আঙ্গুল দিয়ে এই কানের ভাঁজে ভাঁজে দিয়ে এই বৃদ্ধাঙ্গুল দিয়ে উল্টা পাশে একবার টানবো। কয়বার? একবার টানবো। এরপরে হচ্ছে পা ধৌত করা। আরেকটা বিষয় হচ্ছে যে মাথা মাসে করার ক্ষেত্রে আমরা অনেকেই কয়বার করি? 3 বার। 3 বার না, একবার এই পাশ থেকে টেনে পুরাটা আবার এই পাশ থেকে টেনে আনতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে এই যে কানের যে ভাঁজগুলো আছে এইখান দিয়ে এই আঙ্গুল দিয়ে পরিষ্কার করে মাসে করে এই পিছনের দিক থেকে বৃদ্ধাঙ্গুল এইভাবে উল্টা ঘুরায় নিয়ে আসতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আরেকটা বিষয়, অনেকেই ঘাড় মাসে করেন। ঘাড় মাসে করাটা এটা সুন্নাহ সম্মত না। ঘাড় মাসে করাটা সুন্নাহ সম্মত না। তো আমরা এবার পা ধৌত করব কোন পর্যন্ত? টাকনু পর্যন্ত। টাকনু সহ ধৌত করতে হবে। টাকনু অনেকে আছে যে গোড়ালির দিকটা শুকনো থাকে, গোড়ালির দিক শুকনো থাকলে অজু কি হবে না। এজন্য পা কিভাবে ধুইতে হবে? 3 বার। এই যে যে পানি নিলাম একবার যে ধৌত করা হয়েছে, তাই না? তো আমরা কি করব? এই বাম হাতের এই আঙ্গুলের দ্বারা একেবারে প্রত্যেকটা আঙ্গুলের ফাঁকে ফাঁকে কি করব? পানি পৌঁছে দেব। আবার এই যে পুরোটা ধৌত করে নিলাম, আমরা প্রত্যেকটা আঙ্গুলের ফাঁকে ফাঁকে পানি পৌঁছে দিব। আমার কি একেবারে এই টাকনু সহ হয়েছে? টাকনু সহ ধৌত করলে পরে পানি কিন্তু বেশি লাগে নাই। এক্ষেত্রে আমরা বদনাতে পানি নিয়ে করতে পারি। ট্যাপটা ছেড়ে একটু ধৌত করে নিলাম, ট্যাপটা বন্ধ করে তারপরে আবার এই যে এই আঙ্গুল দ্বারা 2 আঙ্গুলের মাঝখানে খেলাল করব। এই আঙ্গুল দ্বারা খেলাল করে নিলাম। এইভাবে 3 বার হয়ে গেছে। এখন কি করব? এখন একটু পানি এভাবে হাতে নিয়ে হাতটাকে ঝেড়ে ফেলে দিয়ে লজ্জাস্থান বরাবর ছিটা দিয়ে দেব। ঠিক আছে? অজু হয়ে গেছে। এরপর অজু শেষের দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া সঙ্গে আরো কিছু দোয়া আছে যেটা আমরা জানি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তো এই যে যে দোয়াটা হাদিসের ভিতরে আসছে যে কিনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলবে, তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা কি করবেন? খুলে দিবেন। সুবহানাল্লাহ। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় দোয়া করার সময় উপরের দিকে তাকায় এইভাবে করে দোয়া করি। দোয়াটা স্বাভাবিকভাবে বসে করলেই হবে, ওইটা করা লাগবে না। তো এই হচ্ছে মোটামুটি অজু করা। তো অজু কি কি কাজ করলে অজু ভেঙে যায় এটা একটু সাথে জানি। অজু ভাঙে হচ্ছে যদি কিনা পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হয়, অজু কি হবে? ভেঙে যাবে। তারপরে কেউ যদি অজ্ঞান হয়ে যায়, অজু কি হবে? ভেঙে যাবে। কেউ যদি আপনার এই ঘুমিয়ে যায়, অজু কি হবে? ভেঙে যাবে। তারপরে উটের গোশ খাইলে অজু কি হয়? ভেঙে যায়। উটের গোশ খাইলে অজু ভেঙে যায়। তারপরে হচ্ছে কেউ যদি লজ্জা স্থানে হাত দেয় তাহলে তার অজু কি হয়? ভেঙে যায়। আবরণ মুক্ত, আবরণ ছাড়া যদি কেউ লজ্জা স্থানে হাত দেয় অজু কি হয়? ভেঙে যায়।
তো অজু যদি ভাঙে তাহলে ওই ক্ষেত্রে আবার অজু করে নিতে হবে। অন্যথায় এক অজু দিয়ে এক ওয়াক্ত, দুই ওয়াক্ত, তিন ওয়াক্ত, তিন ওয়াক্ত নামাজ যতক্ষণ অজু থাকে করা যাবে। তবে প্রত্যেক ওয়াক্তের শুরুতে যদি আমি অজু আরেকটু ভালোভাবে করে নেই তাহলে সেটা ভালো হবে। তো আমরা মোটামুটি আজকে ইনশাল্লাহ শিখলাম এ পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।